এখানে ছিল আগে এই পজিশনে, এই যে দুইটার এই যে দেখতে পাচ্ছেন এই পজিশনে আসলে হ্যান্ডেলবারটা ছিল। তাতে দেখা যায় যে আপনার পুরা 1.5 ইঞ্চির মতো কিন্তু আপরাইট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে নিচে আমরা একটা ট্যাকিং এখানে ব্যবহার করছি এবং এদিকেও একটা ট্যাকিং ব্যবহার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে MT-15 V2 V1 যারা এই বাইকটা রাইড করতেছেন, অনেকেই বলেন যে ভাই আমার পিঠের ব্যাক পেন হয়, গাড়ি ব্যথা হয় লং টাইম গাড়ি চালাইলে। তাদের জন্য আজকে একটা সলিউশন নিয়ে আসলাম। আসলে MT-15 এই বাইকটা আসলে লং ট্যুরের জন্য একটা বেস্ট পারফরমেন্সের বাইক। এটা যারা রাইড করতেছেন শুধু তারাই বলতে পারবেন যে আসলে এটার পারফরমেন্স কতটুকু মানে ভালো। আমি তো মোটামুটি এই গাড়িটা 8000-এর কাছাকাছি রান করেছি এবং আমার অনেকগুলো বাইক ইতিমধ্যে আমি রাইড করে ফেলছি। কিন্তু যেহেতু আমি একটু শর্ট রাইডার, অর্থাৎ 5 ফিট 4 ইঞ্চি, তো সেই ক্ষেত্রে একটু আমার জন্য এই সামনের হ্যান্ডেলটার দিকে আসলে বেশ খানিকটা ঝুঁকতে হয়। তো এই ঝুঁকার যে প্রবলেম সেটার কিন্তু একটা সমাধান নিয়ে আসছে। শর্ট রাইডার বলেন লং রাইডার বলেন সবারই কিন্তু একটু সামনের দিকে হালকা লিন হতে হয়, যার কারণে দীর্ঘ সময় বাইকটা চালাইলে হয়তো আপনার একটু কিছুটা পেন করে। তো সেটার জন্য আজকে আমরা আসলে একটা বেস্ট সলিউশন নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। একটু দেখেন মনোযোগ। হ্যালো এভরিওয়ান, এই যে হচ্ছে আমরা যে হ্যান্ডেলটা ইনস্টল করছি সেটা দেখেন। এই যে এখন কিন্তু এই হাত এই কোনোইটা কিন্তু ভাঁজ হয়ে থাকে, আর আগে এরকম টানা হয়ে থাকতো। এই যে এইভাবে একবারে টানা হয়ে থাকতো, আর এখন দেখেন পুরোটা এই যে আপনার কোনোই ভাঁজ হয়ে থাকতেছে। আর দেখলে বুঝতে পারবেন এই যে কোনোই ভাঁজ হয়ে থাকতেছে। এবং সবথেকে বড় জিনিস লুকিং গ্লাসের ভিউটাও আবার একবারে সুন্দর হয়েছে। দেখেন পিছনের গাড়িগুলো কি স্মুথ দেখতে পাচ্ছেন, এটাও দেখা যাচ্ছে লেফট রাইট দুইটা লুকিং গ্লাসে। সো আসলে যারা MT-15-এর এই হ্যান্ডেল নিয়ে ভুগতেছেন তারা এই ধরনের মডিফাই করতে পারেন, এবং আমি করছি অলরেডি। এটাতে কোনো ডিস্টার্ব নেই, জার্কিং নাই, কোনো প্রবলেম নেই। আমার সম্মানিত ভিউয়ার্স, আসলে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে এই MT-15টাই হ্যান্ডেলে কী ধরনের মডিফিকেশন করা হয়েছে। তো যারা MT-15 রাইড করতেছেন অবশ্যই আসলে একটু কমেন্টসে জানাবেন যে আসলে ব্যাকের এই যে আপনার এই কাঁধে একটু ব্যথা হয় কিনা। যারা হাইটে ভালো, অর্থাৎ 6 ফিট বা 6 ফিটের উপরে, তাদের জন্য আসলে এটার কোনো প্রবলেম নেই। কিন্তু 6 ফিটের নিচে যারা আছেন তাদের মেবি সম্ভবত এটা আসলে মনে হয় একটু প্রবলেম হয়। তো আমরা একটা সলিউশন নিয়ে আসছি এবং ইনশাল্লাহ অলরেডি এই বাইকটা হ্যান্ডেলটা ইনস্টল করার পরে 400-450 কিলোমিটার মতো রাইড করছি। একবারে মানে আপনি যেভাবে কমিউটার সেগমেন্টের বাইকগুলো রাইড করেন ঠিক সেমই এরকম। তো আমরা একটু দেখানোর চেষ্টা করি আসলে কি মডিফিকেশন আমরা করছি। এই যে দেখতে পাচ্ছেন পুরো হ্যান্ডেলবারটা এখানে ছিল আগে এই পজিশনে, এই যে দুইটার এই যে দেখতে পাচ্ছেন এই পজিশনে আসলে হ্যান্ডেলবারটা ছিল। তাতে দেখা যায় যে আপনার পুরা 1.5 ইঞ্চির মতো কিন্তু আপরাইট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে নিচে আমরা একটা ট্যাকিং এখানে ব্যবহার করছি এবং এদিকেও একটা ট্যাকিং ব্যবহার করছি। দুইটারই কিন্তু সেম আসলে হাইটে আমরা রাখার চেষ্টা করছি। তো এখন দেখেন যে এটা ছোট্ট একটা মডিফিকেশন, খুব বেশি টাকা কস্টিং না, কিন্তু তাতে আমাদের হ্যান্ডেলটা কতটুকু আপরাইট হয়ে গেছে। এবং আরও একটা বিষয় হচ্ছে এটার কিন্তু কোনো রকম কোনো তারের কোনো সমস্যা হয় নাই। পুরাপুরি তার যেভাবে ছিল, অর্থাৎ আপনার 1-1.5 ইঞ্চি কেবল কিন্তু এমনি একটু বাড়তি থাকে, ফ্লেক্সিবল থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়্যারটাও কিন্তু একদম সম্পূর্ণ ঠিক আছে, কাটা ছেঁড়া বা কোনো ধরনের মডিফিকেশন কিন্তু লাগে নাই। জাস্ট হ্যান্ডেলটা আপরাইটটা চেঞ্জ হয়ে গেছে, আর এই 4টা নাট চেঞ্জ করতে হয়েছে, কারণ ওটা একটু লম্বা নাটটা আসলে ইনস্টল করা হয়েছে। পুরোপুরি একেবারে কমপ্লিট। আর আমরা একটু রাইড করে আপনাদেরকে বাইক দেখানোর চেষ্টা করব যে আসলে এই হ্যান্ডেলটা প্রবলেম করে কিনা। পুরো কমপ্লিট একেবারে দেখতে পাচ্ছেন যে হ্যান্ডেলবারটা পুরো মডিফিকেশন করছি। সেটার এই যে 4টা নাট যে চেঞ্জ করা হয়েছে সিলভার কালারের, এটা একটু লম্বা। এই হচ্ছে অবস্থা, একেবারে পুরো কমপ্লিট সেট আপ। এবং কোনো ধরনের ওয়্যারের কিন্তু কোনো সমস্যা এখানে নাই, বা কোনো ধরনের ওয়্যারের কিন্তু প্রবলেমও হয় না। এই যে দেখতে পাচ্ছেন আপনারা একবারে ওয়্যার কিন্তু সব কিছুই স্টক যা ছিল তেমনই আছে। সো ভিউয়ার্স, যারা MT-15-এর হ্যান্ডেল বা আপরাইড করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।